প্রশ্নগুলো সাধারণত কমন প্রশ্ন, এখানে প্রাইমারি হাই স্কুল নিবন্ধন সব জাতীয় পরীক্ষায় আসে। তো এটা একটা সালের প্রশ্ন, আগে এই প্রশ্নগুলো আসছে, প্রশ্নটা সালে আসছে আসছে যে 2/3 হতে নিচে কোনটি বড়। সাধারণত এই অঙ্কগুলো আর আমাদের এই যেগুলো দাগাদাগি দেখা যাচ্ছে, আসলে এগুলো আমরা একটা প্রশ্ন থেকে নেওয়া, তো তারপরে এগুলো দাগাদাগি দেখা যাচ্ছে ছবি তোলা থেকে। তো এই 2/3 বলতে আমরা বুঝি সাধারণত 0.66, এরকম একটা জাতীয় বুঝি। তো সেই ক্ষেত্রে যারা একটু ট্যালেন্ট তারা সরাসরি এইভাবে বলতে পারে যে 33কে 50 দিয়ে ভাগ করলে সাধারণত 6 থেকে কম হবে, আবার 8কে 11 দ্বারা ভাগ করলে 0.7 দিয়ে শুরু হবে, আবার আপনার 3কে 5 দিয়ে ভাগ করলে সাধারণত 0.6 হবে। তো এই জাতীয় সাধারণত পয়েন্ট দিয়ে যখন আমরা পড়তে যাব তখন কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষা হলে আমার অনেক সমস্যার সৃষ্টি হবে। এই জন্য নর্মাল যে জিনিসটা শিখেছিলাম সেটা হলো কি, যে আমি 2/3কে এর সাথে প্রথমে তুলনা করব 33/50, হ্যাঁ, তখন এই যে গুণ করলে হয় কত 100, 3 3399। তখন দেখলাম যে 3 3399, অর্থাৎ 99 ছোট 100 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, 2/3 বড় এটা থেকে, তার মানে এটা অ্যান্সার হবে না। আর তারপর আছে 8/11, 11 দ্বিগুণ কত 22, 3 11 33, এই যে দেখুন 33 বড় হয়ে গেছে, তার মানে এই ভগ্নাংশটা বড় হয়ে গেছে। এইভাবে জাস্ট তোমাকে শিখেছিলাম, কয় মিনিট লাগলো, 1 মিনিটও কিন্তু লাগেনি। তো জাস্ট এটার উত্তর হবে হলো 8/11। এভাবে যদি করতে পারো ভালো, ভবিষ্যতে যদি আরো কোনো পরীক্ষা দাও তাহলে এভাবে করার চেষ্টা করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই প্রশ্ন উত্তর হবে 8/11। আর এই যে দেখো বার্ষিক, এই অঙ্কটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন এবং আসছে বিধায় মোটামুটি সব বই থেকে কেউ দাবি করতে পারবে না যে আমার বই থেকে শুধু আসছে, না, সবাই মোটামুটি যাদের বই আছে সবার বই থেকে মোটামুটি কমন। তো এই 5% হার সুদে মুনাফা 400 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি, মূলধন কত? তার মানে 5% হার সুদ হলে পরে আমার মূলধন হয়ে যায় 105 টাকা। আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি তাহলে 5% সুদ হলো, তাহলে মূলধন সহ আমার সুদ হলো কত 105 টাকা। তাহলে আমি প্রতি বছর 105 টাকা করে মূলধন সহ পাবো। তাহলে এবার দেখো মোট কয় বছর, 2 বছর, তাহলে কত টাকা 400 টাকা। এই যে 400 টাকার উপরে আমি প্রতি বছরে 105 টাকা করে মূলধন পাবো, 1 বছর পেলাম, এই যে আর 1 বছর পেলাম। এটা হলো মূল কথা, কিছু না। এখন এই 0 0 কেটে গেল, এই 4 দিয়ে 100 কে কাটলে 25 হয়, এই 25 দিয়ে 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এখানে হয় হলো 21, 5 দিয়ে এটাকে কাটলে 21, 441। এই প্রশ্নের উত্তর 441, 6 নম্বর উত্তর। এই যে সহজ জিনিস, 2 বছর বিধায় 2 বার দিয়েছি। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হলো 141। ওকে, এর পরের প্রশ্নের উত্তর বলছে 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300, মানে দুটি সংখ্যার যোগফল 300, আবার সেই সংখ্যা দুটি কি হতে হবে 100 বড় হতে হবে। তাহলে আমরা এই কাজ যদি সহজে করতে চাই, আমার এই অঙ্কটা সরাসরি আমার বইয়ে তুমি দেখতে পাবা 341 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক, সরাসরি এটা হুবহু কমন পড়ছে, এটাও হুবহু কমন পড়ছে, এটাও শুধু এখানে 800 আছে, বাকি সব একই রকম কিন্তু কমন হুবহু। এখন দেখো যে 100 থেকে বড় হলে তোমার সমষ্টি যদি 300 হয়, আমি এই অপশন থেকে নিয়ে কাজ করব। ঠিক আছে, অপশন থেকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখানে হয় কত 9 রেখে 10, 10 দিয়ে ভাগ করলে আমার প্রথমে থাকে কত 30, 30 দিয়ে গুণ করলে 30, আর হলো 270, কিন্তু আমার সংখ্যা দুটি হতে হবে 100 থেকে বড়, অর্থাৎ এটা হবে না। এটা 5 আর 2 7, 7 দিয়ে যদি আমি 300 কে ভাগ করি, তার মানে আমার 300 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 28 ধরো 43, 2 দিয়ে গুণ করলে 86 হয়, তার মানে আমার 100 নিচে চলে আসছে। এখন যদি আমি এই যে 3 আর 2 5 আছে, 5 দিয়ে ভাগ করি 300 কে, তাহলে আমি পাবো হলো কত 60। এবার দেখো 2 দিয়ে গুণ করলে হয় 120, 3 দিয়ে গুণ করলে হয় 180, তার মানে যোগ করলে 300 হয়ে যায় আমার দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে গ। তো তোমাকে এইভাবে জাস্ট সমষ্টি থেকে প্রতিটি সংখ্যা বের করে নিতে হবে, যেহেতু সমষ্টি আছে অনুপাত আছে, তাহলে তুমি প্রতিটি সংখ্যা বের করতে পারবা। যে অনুপাতের যোগফল দিয়ে সমষ্টিটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো ওইটা দিয়ে প্রথম অনুপাত দিয়ে গুণ করলে প্রথম সংখ্যা, দ্বিতীয় অনুপাত দিয়ে গুণ করলে দ্বিতীয় সংখ্যা। এইভাবে পাওয়ার পর তোমাকে জাস্টিফাই করতে হবে যে সংখ্যা দুটি 100-র উপরে কিনা। 100-র উপরে হলে দেন তুমি যোগ করে দেখো 300 হয় কিনা।
তা না হলে কিন্তু দরকার নেই। যে তাহলে এই প্রশ্ন উত্তর কত? গ। আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 8, এটা খ, এটা গ। এই যে এই প্রশ্নটার উত্তর হবে হলো তোমার 3 আর 4। তো এটা হলো সাধারণত যখন আমরা ক্যালকুলেশন করে দেখবো যে x মাইনাস 3 আসছে একটা, x মাইনাস 4 আসছে একটা, দেন আর ইকুয়াল, তার মানে একটা আসে। আমরা যদি সমান সমান হিসেবে শর্টকাটে করতে যাই তাহলে x ইজ ইকুয়াল টু 3 আসে আর একটা x ইজ ইকুয়াল টু কত আসে? 4 আসে। এইভাবে আমরা করতে পারবো। আশা করি এই প্রশ্নের উত্তর তোমার গ নিতে পারছো। দিচ্ছি কত আমরা একটু শেয়ার করে দাও। তার ঘরে কি কোনো আছে? রাত ভরে তো পড়ছো, একটু মিলাই নাও, মনের শান্তি পাবা। দেখো এই যে এই প্রশ্নের অ্যান্সারটা, এটা সরাসরি বইয়ে এইরকমই আছে, বাট সরাসরি নেই, কিন্তু সংখ্যাটা শুধু চেঞ্জ। তাহলে এই সূত্রটা আমরা যদি ভাঙি তাহলে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে এই অংশটা ভাঙলাম, ঠিক আছে। তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটা ভাঙবো, ওয়াই স্কোয়ার প্লাস সূত্র 2y কিউব জেড স্কোয়ার, 2z প্লাস 2z স্কোয়ার। এরপরে আছে হলো জেড স্কোয়ার প্লাস 2z 2x প্লাস 2x স্কোয়ার। এখন আমি টোটালটা যদি গুণ যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে স্কোয়ার আছে x স্কোয়ার একটা, আর এই জায়গায় গিয়ে দেখো 2 দুগুণে 4 আর কে 2 দুগুণে 4 x স্কোয়ার, তার মানে 4টা আর একটা কয়টা? 5টা। এরকম 5টা x স্কোয়ার আসবে, 5টা y স্কোয়ার আসবে, এই যে একটা এই একটা 5টা, মানে এখানে 4টা, এখানে একটা 5টা, 5টা z স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার 2 দুগুণে 4, তাহলে 4x y আসবে। অনুরূপ ভাবে 4xy এখান থেকে আসবে হলো 4yz, এই জায়গা থেকে আসবে হলো 4zx। আমার কিন্তু একটা সাইজে চলে আসছে। আমি সূত্র মুখস্থ করতে গেলে, এই টোটাল সূত্রটা মুখস্থ করে আবার নতুন করে লিখতে গেলে আমার 12টা বাজবে। তার থেকে সহজ আমি ভেঙে দেই, দেখো হয়ে যাচ্ছে। তুমি মনে করবা স্যার আমার খাতা নাই, খাতার পৃষ্ঠা শেষে আছে, প্রথমে আছে, এক জায়গায় করলেই হবে। এখানে 5 কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে 4 কমন নাও, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন মানটা বসিয়ে দাও। এই 5 এর মানটা দেওয়া আছে কত? 2, এই যে ইন্টু 2, যোগ এখানে 4, এখানে এর মানটা দেওয়া আছে কত? 1, এই যে 1। তাহলে 5 দুগুণে কত? 10, এখানে 4 অক্ষে 4, তার 10 আর 4 14। এই প্রশ্ন উত্তর হবে 14। সেটা বুঝতে পারছো? এই প্রশ্ন উত্তর হবে কত? 14। ক্লিয়ার এভরিবডি? এবার যাব আমরা পরের প্রশ্ন, 7 নম্বর। 7 নম্বর বলছে হাফ এক্স হাফ ইন্টু 2x মাইনাস 3, মানে হাফ নিচে আছে, তার মানে 2 পাওয়ার 1 ইন্টু 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5, এই পাশে প্লাস ওই পাশে গিয়ে মাইনাস। তাহলে এখানে আসলে হলো -1, এখানে গুণ আছে তাই এটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে হবে হলো 2 পাওয়ার এক্স মাইনাস 4, এখানে 2 পাওয়ার 2, বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 4 এর পাশে চলে গেলে 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6। এই প্রশ্নের উত্তর হবে 6, এই যে 6, এক্স এর মান 6। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব হলো লগের অঙ্কটা। একটু নিচে করো। হ্যাঁ, লগের অঙ্কটা, এই যে লগ, এই জায়গা থেকে যদি আমরা করতে যাই তাহলে লগের এই 8 এর পাওয়ার আছে হলো হাফ, এখানে আছে এক্স, আর এখানে পাওয়ার আছে 3 3 9 রেখে 10, 10/3। এবার আমরা জানি, ওই যে আমি একটা গান গেয়েছিলাম যে বন্ধুর বাড়ির জ্বালালি কবুতর আমার বাড়ি আসে রে, অর্থাৎ এই বাড়ির যে
বেসটা আছে ওই পাশের থেকে এর উপরে ছাদের উপরে এসে বসবে, আর এক্সটা ওই পাশে চলে যাবে। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু, এটা হলো 8 হাফ ইন্টু এই পাওয়ারটা এর সাথে গুণ হয়ে যাবে, কত থাকবে 3। এটা এটা কেটে দিলে কত হয় 5, 5 দুগুণে 10। তার মানে এক্স এর মানটা 8 কে যদি আমরা ভাঙি তাহলে 2 টু দি 3 পাবো। 2 টু দি 3 মানে 8 ইন্টু এখান থেকে গেল কত 5/3। এই যে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, হ্যাঁ, তাহলে 2 এর পাওয়ার কত থাকলো 5। 2 এর পাওয়ার 5 মানে কত 32, 32। 5টা 2 গুণ করলে 32 হয়। তার মানে এই প্রশ্নের উত্তর হলো 32। ওই 32। আশা করি বুঝতে পারছো। এবার 9 নম্বর অঙ্কটা, 9 নম্বরটা বলছে যে 1 হতে 1000, 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় এবং 30 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা এই অঙ্কগুলো করতে গেলে সাধারণত দেখবো যে 16 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 30 দ্বারা বিভাজিত হতে হবে। এই অঙ্কটা সরাসরি আমার বইয়ে একদম সরাসরি আছে, তুমি দেখতে পারবা 67 পৃষ্ঠার 10 নম্বর, 67 পৃষ্ঠার 10 নম্বর। এই প্রশ্নের উত্তর এখানে নেই, এখানে আছে হলো 29 হবে, 29টি। ঠিক আছে, মানে 1 থেকে 1000 প্রথম পদ মানে শেষ পদ বাই কত দ্বারা 16 দ্বারা। তাহলে এরকম ভাগ আছে কয়টি? আবার 1000 থেকে প্রথম পদ এখানে আছে হলো কত দ্বারা 30 দ্বারা, তোমার হলো সংখ্যা 33টি, সরি 33টি, আর এখানে আছে 4টি। তাহলে 16 দ্বারা হবে না, 33 দ্বারা হবে, 30 দ্বারা হবে, এরকম আছে হলো 29টি। এই প্রশ্নের উত্তর হবে 29টি। এরপরে বলছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর উচ্চতা হলো 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত? তোমার বইয়ে দেখো এই অঙ্কটা সরাসরি আছে, শুধু সংখ্যাটা একটু চেঞ্জ। তো এখানে তুমি দেখো যে আমরা জানি সাধারণত 2πr r প্লাস h, এটা হলো বৃত্ততলের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু পাই, r মান দেওয়া আছে 2, 2 প্লাস h এর মান দেওয়া আছে 6। তাহলে 6 আর 2 কত 8, আর 2 16, 16 দুগুণ কত 32, তাহলে 32 পাই। এই প্রশ্নের উত্তর হলো 32 পাই। ঠিক আছে। 11 নম্বর বলছে যে একটি ত্রিভুজের কোণের পরিমাণ 28 এবং 62 হলে ত্রিভুজটি কি ধরনের? তাহলে 28 আর 62 যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, উহা একটি সমকোণী ত্রিভুজ। এই প্রশ্নের উত্তর হবে সমকোণী ত্রিভুজ। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অন্তবৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 4 সেন্টিমিটার, ধরো এই একটা বর্গক্ষেত্র, এর মধ্যে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা বর্গ বাহু আছে হলো 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এই যে ভিতরে যে ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ, তাহলে এটা 2 হবে। এখন বলছে তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর মানে কত 2 স্কয়ার, 2 মানে কত 4 পাই। তাহলে এই প্রশ্নের এখানে তো 2 আছে, 2 দুগুণে কত 4, 4 পাই আর স্কয়ার। এই যে আছে তো 4 পাই। 4 পাই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের বিতরণ। হ্যাঁ, আবার বলছি এটা টোটালটা হলো 4 পাই একটা বাহু বিশিষ্ট, এই যে একটি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। তারপরে এখানে আছে হলো তোমার টোটালটাই 4। খেয়াল করছো? টোটালটা যদি 4 হয়, তারপরে আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করব, এই টোটালটা হলো ব্যাস আর এইটুকু হবে হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ অর্ধেক হয় ব্যাসের, তাহলে 2। তাহলে আমরা জানি ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু কত 2 স্কয়ার, 2 মানে কত 4, তাহলে 4 পাই। সি ও এন আই বলে, হ্যাঁ, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা, তাহলে আনসার হলো 5 ফ্যাক্টোরিয়াল। নিচে সবগুলো একটা একটা করে আছে, নিচে সবগুলো কি আছে একটা একটা করে আছে, একটা একটা করে থাকলে তো আর হবে না। 5 ফ্যাক্টোরিয়াল 5টা আছে, তাই 5 ফ্যাক্টোরিয়াল একটা একটা করে আছে, 1 ফ্যাক্টোরিয়াল করে নিলেও হয় না নিলেও হয়, আমি আর নিলাম না। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 মানে কত 120। এই প্রশ্নের উত্তর 120।
এবার বলছে যে 5 আর 7 দ্বারা বিভাজিত আর 150 থেকে 150 থেকে ছোট। 5 আর 7 দ্বারা বিভাজিত যে সংখ্যাটা সেটা হলো 5 আর 7 এর লসাগু। 5 আর 7 এর লসাগু সাধারণত 35। তার মানে 35 কে 5 দ্বারাও যাবে, 7 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে 35 এর ঘরের নামটা এবার আমরা দেখি। 35, 70, 105, তারপরে আছে হলো 140, যেহেতু 150 থেকে ছোট, তার মানে এই চারটায় সাধারণত এই দুটি শর্তে মিলে, যারা 5 দ্বারা বিভাজিত, 7 দ্বারাও বিভাজিত এবং 150-এর ছোট। আবার বলছি 35, 70, 105 আর হলো 140, এই চারটি সংখ্যা 5 দ্বারা বিভাজিত, 7 দ্বারা বিভাজিত এবং 150 থেকে ছোট। তাহলে কয়টা আছে? 4টি। তার মানে আমরা এই যে পাওয়ার অফ এ, মানে এই যে শক্তি, পাওয়ার অফ শক্তি 2 টু দি পাওয়ার n হলো সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার কয়টা পদ আছে? 4টা। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। এই প্রশ্নের উত্তর হবে 16। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নের উত্তর 16, দাগায় নাও। অর্থাৎ ঘতে ঘোরা। এই যে পরের প্রশ্ন তুলেছে, একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো। তাহলে টোটাল মোট আছে হলো 35টি। এবার বলছে যে এদের মধ্যে দৈবভাবে মিশানোর পরে একটা সাদা তোলা হলো। যদি সাদা তুলি, সেটা সাদা না হওয়ার সম্ভাবনা, আগে সাদা হওয়ার সম্ভাবনা আছে হলো 35কে আমরা সাদা আছে 10টি, এই 10 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে হয় হলো কত? 5 দিয়ে কাটলে 2, 7। তার মানে হওয়ার সম্ভাবনা হলো 2/7, আর না হওয়ার সম্ভাবনা হলো 1 থেকে বাদ দিলে যা হয়, অর্থাৎ নিচেরটা নিচে বসে গেল, এই দুইটার বিয়োগফল 5 উপরে বসে গেল। এইটা হলো না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ খ। এই হলো ম্যাথমেটিক্সের 15টার মধ্যে 15টা। তবে আমার বই থেকে হুবহু অনেকগুলো অঙ্ক কমন, শুধু 2-1টা অঙ্ক সংখ্যা পরিবর্তন, বাট কিন্তু তুমি একটা বই পড়লে যথেষ্ট তোমার জন্য। এবার আমরা মানসিক দক্ষতা একটু চলে যাবো, শুধু দাগিয়ে দেবো, এটা আর কিছু বলার নেই। এই যে এটা উত্তর হবে হলো দক্ষিণ পূর্ব, এটার উত্তর হবে এটা। একটা ছবিতে দেখে ইঙ্গিত করে বললো সেটা ছিল হলো বোন, আর এটা সাধারণত 92 উত্তর হবে না। এটা উত্তরগুলো দিয়ে দেয়, কারণ এই ব্যাখ্যাটা ভিডিও আকারে দিয়ে দেবো। ইউটিউবে পাবা, সায়েন্স ম্যাথ ইউটিউবে ভিডিও আকারে দেখতে পাবো, বইয়ের কত নম্বর থেকে কত নম্বর আসছে। নিচের কোনটি অন্যরকম, এদের থেকে আলাদা? হ্যাঁ, এই যে কি তারপরে একজন মহিলা, এটা 45। তারপরে এটা সাধারণত যে বৃত্ত সাধারণত দ্রুত যায়। আর এই যে অঙ্কটা সরাসরি আমার ম্যাথ বইয়ে আছে। 15 জন যদি লোক থাকে তাহলে তাদেরকে কোলাকুলি করতে পারবে বা কর্মজন করতে পারবে। এই 14 গুণন 15 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7 দিয়ে কাটলে 105। এখন বলতে পারো কিভাবে? এই যে দেখো 15 জন লোক আছে, এই 15 জন লোক 2 জন করে কোলাকুলি করে, তাহলে 2 জন করে কোলাকুলি করলে যে এই করলে দুইটা যাবে 14, আর এখানে 2। এটা হলো জাস্ট সমাবেশের মধ্যে থেকে আসছে, বিন্যাসী এবার অঙ্ক আসে। তো এটা হলো এইরকম, এটা তোমার বই অঙ্ক আছে 24 নম্বর। এটা হবে হলো তোমার এটা, আর এটার চিত্রটা হবে হলো দেখো, একটা কালো, একটা সাদা, একটা কালো, আবার পরেরটা এখান থেকে শুরু হয়েছে কালো দিয়ে, কালো সাদা কালো, আর তারপরটা আবার উপরে, মানে এই যে এটার সাথে দুটো মিলছে, কালো সাদা কালো। তাহলে এরপরে সাদা কালো, মানে কালো সাদা কালো সাদা কালো, এইভাবে চলছে। তাহলে এখন এটা আবার শুরু হবে ওর এই জায়গা থেকে। তাহলে এটা কি কালো সাদা কালো সাদা কালো সাদা, অর্থাৎ এই পর্যন্ত আসছে। এবার দেখো তাহলে এটা শুরু হয়েছে এটা দিয়ে, এটা শুরু হয়েছে এটা দিয়ে, তার মানে ধাপে ধাপে এখন আবার এই প্রথম থেকে শুরু হবে। তাহলে এই জায়গায় শুরু হবে হলো তোমার এই জায়গা থেকে কালো, এই যে দেখো কালো সাদা কালো সাদা কালো সাদা কালো, মানে একটার পর একটা আসতে থাকবে। এখানে সর্বশেষ কালো এখানে গিয়ে পড়ছে, তারপরেরটা উপরে গিয়ে পড়ছে। তার মানে আমার সিস্টেমটা হলো প্রথম এই উপর থেকে কালো শুরু হয়েছে, একটা পরে গিয়ে আর একটা, তার মানে এটা দ্বিতীয়টা থেকে এর পরেরটা যদি এরকম এটা দেওয়ার পরে যদি আর একটা চাইতো, তাহলে কিন্তু এই কালোটা শুরু হইতো এই জায়গা থেকে।
তো ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে হলো তোমার এই ক। এই যে এই অঙ্কটা সরাসরি তোমার বইয়ে আছে, মানসিক দক্ষতা সায়েন্স অল ইন ওয়ান মানসিক দক্ষতা। যে দেখো এই দুটার যোগফল কত 12, আর এখানে নিচে আছে কত 9, গুণ করে কত হয়েছে 108। ঠিক একই রকম এই দুটা যোগ করে কত 9, নিচে আছে কত 12, গুণ করে কত হবে 108। তাহলে এই প্রশ্নের উত্তর 108। কত সহজ। তো এগুলো প্র্যাকটিস করতে করতে পারা যায় সাধারণত। এই যে বানান, বানান সাধারণত ইংলিশের ব্যাপার। তারপর আমি বলি যে এখানে সিটা বেশি আসছে, এখানে সিটা নেই, এই প্রশ্ন উত্তর হতে ঘোরা। এবার দেখো এই যে একটি কমিটিতে পুরুষ ও মহিলা একটি অনুপাত আছে 3:2, তাহলে মহিলার 25 জন হলে পুরুষ কতজন? তার মানে এখানে মহিলা আছে হলো কত 3 ভাগ, এই যে 3:2 মানে 3 ভাগ। পুরুষ আছে 3 ভাগ আর মহিলা আছে 2 ভাগ। এই যে মহিলার একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা অনুপাত 2:5, তার মানে এই যে 2 ভাগ আছে হলো কি মহিলা, আর মহিলার সংখ্যা কত 25, তার মানে 2 ভাগ মানে কত 25। তাহলে 1 ভাগ মানে কত 12.5, তাহলে 3 ভাগ মানে কত 12.5 ইন্টু 3, 12.5 ইন্টু 3 মানে কত 3 12 36, আর হলো 37.5। কিন্তু এখানে উত্তর নাই, 37.5 নেই, তার মানে এটার উত্তর নেই। আশা করি বুঝতে পারছো, এখানে উত্তর নেই। এরপর এটা দেখো, ইউবিকিউশাস শব্দটি সমর্থক শব্দ ওয়াইড স্প্রেড মানে বিস্তারিত। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় 15, মানে পর পর 5টা ধারাবাহিক সংখ্যার গড় হলো 15। তাহলে দেখো একটা সংখ্যা যদি গড় 15 হয় তাহলে এটা হলো মাঝের সংখ্যা হবে, আর পরের তাহলে ধারাবাহিক মানে কি পরেরটা কত 16, তারপরটা 17, এর আগেরটা কত 14, এর আগেরটা কত 13। তাহলে এই যে দেখো 13 14 15 16 17, এই যে দেখো 5টি ধারাবাহিক সংখ্যা এবার যোগ করো, তার মাঝেরটাই হবে গড়। এটা হলো অটোমেটিক সিস্টেম যে ধারাবাহিক সংখ্যা যদি বেজোড় সংখ্যক সংখ্যা থাকে 5টা 3টা 7টা, তাহলে মাঝের সংখ্যাটাই হলো গড়। তার মানে যেটা দেওয়া থাকবে সেটা সবসময় মাঝে। যেমন 5টা দেওয়া আছে, মাঝেরটা পেলাম, এই পাশে 2টা বসালাম, ওই পাশে 2টা বসালাম। যদি 3টা দেওয়া থাকতো এই পাশে একটা বসাতাম, ওই পাশে একটা বসাতাম। তাহলে 5টার মধ্যে আমি 15 পেয়ে গেছি মাঝেরটা। তাহলে এরপরে যেহেতু 2টা এই পাশে বসবে 2টা ওই পাশে বসবে, তাহলে শেষে বড়টা হলো কত হবে 17। কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে নাই। তুমি যদি কোনো একটা দিয়ে আসো তাহলে তোমার উত্তর ভুল হবে এবং তোমাকে ওইটার নাম্বার কেটে নেবে। এটা হলো পরীক্ষার অংশ। এটা হলো 17 হলো উত্তর। ঠিক আছে। ও যাই হোক, এই ছিল মোটামুটি ম্যাথমেটিক্সের প্রশ্ন। নৈতিকতা প্রশ্নগুলো একটু দেখা দেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি তোমাদের দেখার জন্য। আশা করি আমাদের পেজে যুক্ত থাকবো। আমরা রিটেনের ব্যাচটা শুরু করবো, এর সাথে 46 রিটেন 47 শুরু করবো। যুক্ত থাকবেন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।